ঈদের সময় লং ড্রাইভে যাবেন, গাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিস চেক আপ করবেন, তাহলে নিরাপদে থাকতে পারবেন। অনেক সময় এক এক গাড়ি লং ড্রাইভে ঈদের সময় বারবার যাওয়া হয়, তো গাড়ির কিছু গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ জিনিস চেক করা দরকার, সেটি অবশ্যই মাথায় রাখবেন। আপনার গাড়ির আপনার গাড়ির রেডিয়েটরের পানি, তারপরে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, ব্যাটারি কানেকশন লুজ আছে কিনা, বা কার্বন জমা আছে কিনা, ফ্রেশ আছে কিনা, যেসব ব্যাটারিতে পানি লাগে সেগুলো ঠিক আছে কিনা, গাড়ির সার্বিক বিষয়ে সামনে পরীক্ষা করবেন। ফ্যান বেল্ট ঠিক আছে কিনা, ডাইনামা ঠিক আছে কিনা, এগুলি সার্বিক বিষয়ে আপনারা গাড়িতে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে আপনার গাড়ির ব্রেক ঠিক আছে কিনা, ব্রেক পরীক্ষা করবেন। চাকা হাওয়া ঠিক আছে কিনা, আহ, পরীক্ষা করবেন মেশিনের সাহায্যে, যেখানে হাওয়া দেওয়া হয়। নাট বল্টু ঠিক আছে কিনা, রোটেশন ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই পরীক্ষা করবেন। তারপরে গাড়ির ব্রেক, অ্যাক্সিলারেটর সবকিছু ঠিকঠাক আছে কিনা। মোট কথা হলো গাড়িটি ত্রুটিমুক্ত আছে কিনা, সবগুলো পরীক্ষা করে তারপর আপনার লংয়ে যাবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমরা অনেকে ভাড়া গাড়ি চালান, বা অনেকে ব্যক্তি মালিকানা গাড়ি চালান, কোম্পানি গাড়ি চালান, সরকারি গাড়ি চালান, কিন্তু অনেক সময় খেয়াল করেন না, তাড়াহুড়ো করে বের হয়ে যান, বিভিন্ন জায়গায় চলে যান। আসলে এটি মোটেই ঠিক না। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করা উচিত। আপনার গাড়িতে আহ, বিভিন্ন জিনিস রাখবেন, যেমন ফার্স্ট এড রাখবেন, তারপরে হুইল রেঞ্চ রাখবেন, গাড়ির চাকা খোলা ফিটিংয়ের যে যন্ত্রগুলো আছে সেগুলি রাখবেন, জগ হ্যান্ডেল, হুইল রেঞ্চ, এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ, এই তিনটা জিনিস রাখবেন। আরও অন্যান্য জিনিস, প্রয়োজনীয় জিনিস রাখবেন। তারপরে চোখে ঘুম রেখে গাড়ি চালাবেন না। যদি ঘুমের ভাব আসে, আপনারা সাথে সাথে বিশ্রাম নেবেন, চোখে মুখে পানি মারবেন, বিশ্রাম নেবেন, পর্যাপ্ত বিশ্রাম নিয়ে তারপর বের হবেন। তারপরে যদি কোথাও আপনার ক্লান্তি আসে, শরীর খারাপ থাকে, ওই অবস্থায় গাড়ি চালাবেন না। অসুস্থ অবস্থায় বিশেষ করে গাড়ি চালাবেন না। তারপরে রাস্তায় যে অন্য গাড়িগুলো ফাড়াফাড়ি করে গাড়ি চালায়, এভাবে গাড়ি চালাবেন না। আপনার গন্তব্যে পৌঁছানো, লক্ষ্য থাকবে গন্তব্যে পৌঁছানো, আপনার তাড়াহুড়া চলবে না। কারণ ঈদের সময় রাস্তায় বেশি গাড়ি থাকে, খাদ্যদ্রব্য গাড়ি থাকে, যেমন বাস, ট্রাকে করে অনেক সময় মালামাল, কাভার ভ্যানে করে মালামাল নেওয়া থাকে, খাবার নেওয়া থাকে। বাস, বেশি বেশি বাস চলে স্পিডে, তো স্পিড নেওয়া ঠিক না, অতিরিক্ত কখনোই স্পিড নেবেন না। যেহেতু ঈদের সময় আসলে মানুষের ব্যস্ততা বেশি, গ্রামগঞ্জে যায় আসে, তো সেই জন্য রাস্তায় গাড়ি বেশি থাকে। তো আপনারা মাথায় এটা রাখবেন যে রাস্তায় ঈদের সময় গাড়ি বেশি থাকে, অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো যাবে না, অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি আপনি উপকৃত হন, অন্যকে উপকৃত করার সুযোগ করে দিবেন। বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, আমরা যেন নিরাপদে থাকতে পারি, বাংলাদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে। সবার পাশে দাঁড়াবেন, ভিডিওটি শেয়ার করে সবাই যেন এরকম নিয়ম কানুন, আইন কানুন মেনে চলে। তো আমরা আসলে যারা চালক আছি, মালিক পক্ষেরও এটি অনেক কিছু খেয়াল করা লাগে, চালকদের কখন কি লাগে না লাগে, কোথাও অসুস্থতা ভোগ করে, কোথাও অসুস্থ হলে মানে সব সময় কেয়ার করা, বা তাকে সময় দেওয়া, বিশ্রামের সুযোগ করে দেওয়া, এগুলি খেয়াল করা লাগে। আর এখন ঈদ আসছে, অটোরিকশা অনেক বেড়ে গেছে, বাংলাদেশে অটোরিকশা অনেক বেশি। তো ওরা তো আইন কানুন, নিয়ম কানুন জানে না, তো হুটহাট করে ওরা পাশে চলে আসে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। হর্ন দিবেন, হর্নের মধ্যে দিয়ে আপনারা সতর্ক করবেন, সতর্ক করে আপনারা গাড়ি অগ্রসর হবেন। হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, জেনে শুনে বুঝে তারপরে ডিসিশন নিয়ে আপনারা গাড়ি চালাবেন। আপনাদের নিরাপত্তা, সুস্থতা আমি কামনা করি। আজকের জন্য এইটুকু। আল্লাহ হাফেজ।